ম্যাডাম, এটা কি আপনার কার্ড? কার্ড? হ্যাঁ, এই কার্ডটা তো আমার, কিন্তু এটা আপনার কাছে এলো কি করে? ম্যাডাম, শুধু কার্ড না, আমার কাছে আপনার পুরো পার্সটাও আছে, আর এর ভিতরে অনেকগুলো টাকাও ছিল। বিশ্বাস করুন ম্যাম, আমি এখান থেকে 1 টাকাও ছুঁইনি। আপনার সব টাকা ঠিকঠাক আছে, আপনি একবার গুনে নিন। এই এই ব্যাগটা তো কয়েকদিন আগে চুরি হয়ে গেছিল। আমি অনেক খুঁজেছিলাম কিন্তু কোথাও পাইনি। শেষমেশ আমি পুলিশের কাছে গেছিলাম, কিন্তু আপনি এই ব্যাগটা কোথায় পেলেন? আসলে ম্যাম, সেদিন রাস্তায় বসে আমি মায়ের সাথে কথা বলছিলাম। মা, আমি তো শহরে পৌঁছে গেছি, এখনো তেমন কোনো কাজ পাইনি ঠিকই, খুব দ্রুত একটা কাজ জোগাড় করে নেবো। তুমি একদম চিন্তা করো না মা, আমি নিজের খেয়াল খুব ভালোভাবেই রাখছি, আর সময় মতো খাবারও খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কাজ শুরু করার পর যখন হাতে টাকা চলে আসবে, আমি সেই টাকা তোমাকে বাড়িতে পাঠিয়ে দেবো। হ্যালো মা, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, এখন রাখছি। কার যে এই ব্যাগটা, একটু ভালো করে খুঁজে দেখি তো। পেয়েছি, এই তো একটা কার্ড পেয়েছি। বাহ, কার্ডটার মধ্যে মালিকের নাম, ঘরের ঠিকানা, এমনকি মালকিনের ছবি পর্যন্ত আছে। এক কাজ করি, ওই ঠিকানায় গিয়ে ব্যাগটা সরাসরি ওনার হাতে ফিরিয়ে দিয়ে আসি, তাহলে বেচারির কত বড় উপকারটাই না হবে। ম্যাম, সত্যি বলতে কি, এতগুলো টাকা দেখে না আমার মনের মধ্যে লোভ চলে এসেছিল। আমি ভেবেছিলাম এই টাকাগুলো আমি নিজের কাছেই রেখে দিই। তারপরে না আমার মায়ের কথা মনে পড়ল, কারণ আমার মা আমাকে কোনোদিনও এমন শিক্ষা দেয়নি যে অন্যের টাকা নিয়ে নিজের প্রয়োজনীয়তা মেটাবো। তারপরে আমি আপনার ব্যাগ না তন্ন তন্ন করে খুঁজলাম, তারপরেই আইডি কার্ডটা পেলাম। তখনই আমি স্থির করে নিয়েছিলাম যে যেভাবেই হোক না কেন এই টাকাগুলো আপনার কাছে ঠিক পৌঁছে দেবো। তারপরে শেষমেশ আপনার এই অফিসের ঠিকানাটা জোগাড় করলাম। ভাবলাম যে এখানে এসে আপনাকে বা এই ম্যামকে ব্যাগটা দিতে পারবো, কিন্তু এখানে আসার পর ম্যাডাম যে আমাকে চোর বলে অপবাদ দিলেন, তখন আমার মনের অবস্থা যে কি হয়েছিল সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ম্যাম, কি চাই? তোকে দেওয়ার মতো আমাদের কাছে কোনো খুচরো টাকা নেই, চল যা এখান থেকে। না না ম্যাডাম, আমি আপনার কাছে কোনো টাকা চাইতে আসিনি, আমি আপনার কাছে একটা জরুরি কথা বলতে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।